রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন, তারই জন্য জানাই সকল শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুজরিমিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লাম। সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় প্রচলিত আহলে হাদিস এবং পিওর আহলে হাদিস। প্রচলিত আহলে হাদিস এবং সঠিক আহলে হাদিসের মধ্যে পার্থক্য কি, এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন যে যদি আহলে হাদিসরা না থাকতো তাহলে পৃথিবীর বুকে ইসলামই টিকে থাকতো না। সুবহানাল্লাহ। অন্যান্য ইমামগণ বলেছেন হচ্ছে আহলে হাদিসরা হচ্ছে দ্বীনের পাহারাদার, ইসলামের পাহারাদার, সঠিক দ্বীনের তত্ত্বাবধায়ক। সুতরাং আহলে হাদিসরা না থাকলে এ পৃথিবী থেকে সঠিক দ্বীনের অস্তিত্ব বিলীন হয়ে যেত। তা আমার জানা মতে অত্র এলাকায় আশপাশে এটা আহলে হাদিস অধ্যুষিত এলাকা, ঠিক না ভাই? আপনাদের আশপাশে সব আহলে হাদিস, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে নামকা ওয়াস্তে আহলে হাদিস, সঠিক আহলে হাদিস কিনা সেটা আমরা ইনশাআল্লাহ একটু আলোচনার মাধ্যমে পরীক্ষা করে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনে সূরা নাজম 53 নম্বর সূরা 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা নাহাল 16 নম্বর সূরা 43 এবং 44 নম্বর আয়াতে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে নাও। কিসের মাধ্যমে? দলিল এবং প্রমাণ সহকারে জিজ্ঞাসা করবে যে হুজুর এটা কোথায় আছে। তখন সে যদি বলে যে অমকে বলছে, তমকে বলছে, বা এটা আছে হাদিসে, এভাবে চলবে না। কোন হাদিসে আছে, কোরআনের আয়াতে আছে বা কোরআনে আছে কিনা এটা নির্দিষ্ট করে বলতে হবে। এটাই আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমাদের জানা না থাকে তাহলে জ্ঞানী লোকদের থেকে জেনে নাও যারা জানে, তবে অবশ্যই দলিল প্রমাণ সহকারে জেনে নিবে, আন্দাজ অনুমানে নয়। আমি আপনি যত বড়ই আলেম ওলামা হই না কেন, আপনি যত বড়ই পাগড়িধারী আলেম হন না কেন, যত বড়ই জুব্বাধারী আলেম আপনি হন না কেন, আপনার নামের আগে পিছে আল্লামা এবং হাফেজাহুল্লাহ এবং দাবা বিভিন্ন থাকতে পারে, কিন্তু আপনি শরীয়তের মানদণ্ড নন। শরীয়তের মানদণ্ড হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। মুয়াত্তা মালিক মিশকাতের 186 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি নাবিয়িহি আও রাসূলিহি। আমি তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরে থাকবে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। কয়টা জিনিস? দুইটা জিনিস ছেড়ে গেলাম। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে থাকো কখনোই পথভ্রষ্ট হবে না। এক হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন কিতাব, ওয়া সুন্নাতা নাবিহি, এবং তোমার নবীর সুন্নাহ, তোমার রাসূলের সুন্নাহ, তোমার নবী যে পদ্ধতিতে করেছেন এই সুন্নাহ অনুযায়ী যদি তুমি চলো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি এমন একটি শরীয়তের উপর তোমাদেরকে রেখে গেলাম, বাইদাউন নাকিয়া, এটা হচ্ছে উজ্জ্বল শুভ্র সাদা ধবধবা আলোকিত শরীয়ত তোমাদেরকে দিয়ে গেলাম, এটার উপর তোমাদেরকে রেখে গেলাম। এই আলোকিত শরীয়তকে তোমরা অন্ধকারচ্ছন্ন করো না। দারিমি মিশকাত এবং ইবনু হিব্বানে হাদিসটি উল্লেখ রয়েছে, মিশকাতের 741 নম্বর হাদিস। একজন ইহুদি পণ্ডিত এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ, এই পৃথিবীর সবচাইতে সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন এবং বললেন, আমি চুপই থাকবো হাত্তা নাজালা জিবরিল আমিন, যতক্ষণ জিবরিল আমিন না নাজিল হচ্ছেন, যতক্ষণ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে ওহী নিয়ে না আসছেন, ততক্ষণ আমি এটার উত্তর দিতে পারবো না, কারণ আমার জানা নাই। সাধারণ একটা প্রশ্ন, এই পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা কোনটা, উনি বলে দিতে পারতেন যে এইটা, কিন্তু উনি তা বললেন না। বললেন যে আমি ততক্ষণ বলবো না যতক্ষণ না জিবরিল আমিন নাজিল না হচ্ছেন, জিবরিল আমিন না আসছেন, ততক্ষণ আমি বলবো না। কেন বলবেন না? কারণ আমার নবী আন্দাজ অনুমানে কোনো কথা বলতেন না, যা আমরা বলে থাকি। আমার নবী কি বলছেন? আল্লাহ বলছেন আমার নবী সম্পর্কে সূরা নাজম 53 নম্বর সূরা 3 এবং 4 নম্বর আয়াতে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী প্রবৃত্তির চাহিদা অনুযায়ী যা খুশি যা মনে আসে তা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী যা বলেন তা আমার পক্ষ থেকে ওহী করা হয়, তার বাইরে তিনি একটা কথা বলেন না। এবার আসেন, আল্লাহ বলতেছেন যে নবী যদি হঠাৎ করে আমার নামে একটা কথা বলে চালায় দিত, যেটা আল্লাহ বলছে, অথচ আল্লাহ বলেন নাই, এরকম যদি চালায় দেওয়ার শুধু চেষ্টা করত, শাস্তি কি হতো জানেন? আল্লাহ নবীর কি শাস্তি হতো জানেন? আল্লাহ বলতেছেন পবিত্র কোরআনে হাক্কা সূরা 69 নম্বর সূরা 44 থেকে 47 আয়াতে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার নবী যদি আমার নামে আমার অনুমোদন ছাড়া, আমি ওহী ছাড়া যদি একটা কথা আল্লাহর নবী আমার নামে রচনা করে চালিয়ে দেওয়ার চেষ্টা করত, আমি নবীর ডান হাত ধরে ফেলতাম, তার গলা কেটে নিতাম, কেউ তোমরা তাকে রক্ষা করতে পারতে না। সুবহানাল্লাহ। অথচ আলেম ওলামা, তলাবা যারাই আমরা আছি, আমাদের এই আহলে হাদিসদের মধ্যে 1000 আমল প্রচলিত আছে। আহলে হাদিসদের মধ্যে স্বয়ং 1000 আমল প্রচলিত আছে, যার সপক্ষে একটা ভুয়া দলিল নাই। ভুয়া বোঝেন? ভুয়া মানে হচ্ছে যার কোনো সনদই নাই। জাল হাদিসের তাও সনদ থাকে, জাল হাদিসেও নাই। সনদ থাকলেই হাদিস সহি হয় না, সনদ যদি জাল হয় হাদিস বাতিল। আর আমাদের মধ্যে যে কথাগুলো প্রচলিত আছে 1000টা বলতে পারবে ইনশাআল্লাহ, একটাও কোরআন হাদিস তো দূরে থাক, কোরআনে নাই, সহি হাদিসে নাই, জয়ীফ হাদিসে নাই, জাল হাদিসে নাই, এমন কি কোথাও লেখা নাই, অথচ সমাজে প্রচলিত সেগুলো চলতেছে। আছে না নাই? চলতেছে চলতেছে। হুজুরকে বললেন, হুজুর একটা দলিল দিয়ে দিল, ব্যাস। আমরা আহলে হাদিসদের মধ্যেই এরকম 1000 আমল প্রচলিত আছে। বলতে গেলে বলবেন যে আপনি কি এলাকায় ভেজাল লাগাইতে আসছেন? হ্যাঁ, কিন্তু আমরা কোরআন হাদিসের দিকে আমরা অগ্রসর হতে চাই না, ভেজাল লাগাইতে আসছেন। এক লোক যে বলতেছে যে হুজুর আমার তো এরকম ঘটনা হলো, পরপর 7টা ছেলে মেয়ে হয়ে গেছে, তা আমি জুমার মসজিদের খুতবায় শুনলাম যে যদি ছেলের আকিকা না দেওয়া হয় তাহলে কিয়ামতের দিন এই ছেলে মেয়ে তো সুপারিশ করে জান্নাতে দেবেই না, বরং এরা চিনবেই না। আর এটা তো অনেক বড় পাপ হয়ে গেল, তাহলে আমি এখন আমার 7টা সন্তানের আকিকা দিতে চাই। তো শুনছি 7 ভাগে কোরবানি করা যায়, তাহলে কি 7 ভাগে আকিকা দেওয়া যাবে? হুজুর 7 ভাগে কি আকিকা দেওয়া যাবে? হুজুর কি ফতোয়া দিয়ে দিল, হ্যাঁ দেন, কোনো সমস্যা নাই, যেহেতু 7 ভাগে কোরবানি চলে 7 ভাগে আকিকাও চলবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কই পাইল? আল্লাহর এই জমিনের উপরে আসমানের নিচে একটা ভুয়া হাদিসও নাই এ ব্যাপারে। তা আমি বললাম হুজুরকে, হুজুর আপনি কোথায় পেলেন? বলে আমার ওস্তাদ বলেছে। আমি বললাম আপনার ওস্তাদকে আমার জানা আছে, হাকিমুল উম্মত উম্মতের ডাক্তার আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার বেহেশতি জেওরের 551 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, যেহেতু যুক্তি দিয়ে 7 ভাগে কুরবানি করা যায়, অসুবিধা নাই, তাহলে 7 ভাগে আকিকাও করা যায়। এই হলো শরীয়ত, যা আল্লাহ বলে নাই, তার রাসূল বলে নাই, অথচ আমরা শরীয়তের নামে তা চালিয়ে দিলাম। শরীয়তের নামে চালিয়ে দিলাম। গতকালকে এক হুজুর, আমাদের আহলে হাদিস হুজুর, বলতেছে কি জানেন, যদি বেশি সমস্যায় পড়ে যান, বিধবা মানুষ, স্বামী মারা গেছে,
কেউ নাই তার, তাহলে আপনি টাকাটা ইসলামী ব্যাংকে রেখে আপনি লভ্যাংশ খেতে পারবেন, অসুবিধা নাই। বললাম হুজুর দলিল। হুজুর বলে এটা দলিল লাগে না, এটা মানবতার দলিল। এটা নাকি মানবতার দলিল। হ্যাঁ, মানবতার দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনাকারকে বলেন নাই, ও জেনাকারী তোমার সাথে আমি যুদ্ধের ঘোষণা দিলাম, বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যাকারীকে বলেন নাই, হত্যাকারী আমি তোমার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম, বলেন নাই। আল্লাহ বলেন নাই, ও গান বাজনাকারী তোমার সাথে আমি যুদ্ধের ঘোষণা দিলাম, বলেন নাই। আমার আল্লাহ বলতেছেন যে ইয়াকুলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু মিনাশ শায়তানি মাস। সূরা বাকারা 2 নম্বর সূরা 278 নম্বর আয়াত পড়ে দেখেন, সে কিয়ামতের দিন দণ্ডায়মান হবে যেমন কাউকে জিনে ধরে তাকে একেবারে পাগল বানায় দিছে, এই রকম ভাবে কিয়ামতের মাঠে সে উঠবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা বাকি আছে তাহা ছাড়িয়া দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি সুদ না ছাড়ো আল্লাহ এবং তার রাসূলের জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি হও। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে, অপরাধ করেছে, জেনা করেছে, অপরাধ করেছে, গান শুনেছে, অপরাধ করেছে, ঘুষ খেয়েছে, অপরাধ করেছে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন নাই। কার বিরুদ্ধে দিয়েছেন? সুদখোরের বিরুদ্ধে ঘোষণা দিয়েছেন, যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আমি এবং আমি এবং আমার রাসূল তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিলাম। একজন সুদখোর টাকাটা নিয়ে বাজারে যায়, বাজারে গিয়ে বলে মুরগিটা কাটার সময় বিসমিল্লাহ ঠিক করে কাটো, বিসমিল্লাহ কয়ে কাটো। গরুর গোশত কিনতে যায়, বলে যে গরুটাকে ঠিকভাবে জবাই দিছিলা, তার মানে সুদের হারাম টাকা দিয়ে ও হালাল বস্তু খোঁজে বাজারে। হারাম টাকার সুদের টাকা দিয়ে ও হালাল বস্তু খোঁজে বাজারে। আর ও বলতেছে আমি আহলে হাদিস, ও বলতেছে আমি আহলে হাদিস। ও আহলে হাদিস, আহলে হাদিস মানে যে কোরআন এবং হাদিসের কাছে সারেন্ডার করে। মুসলিম মানে যে ব্যক্তি আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলিম। আমরা ইসলাম শব্দের অর্থ জানি শান্তি, শান্তি না। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ঠিক আহলে হাদিস মানে কোরআন হাদিসের কাছে যে আত্মসমর্পণ করে সে হচ্ছে আহলে হাদিস। হা বেচারা বিপদে পড়ে গেছে, খাবার কিছুই নাই, সুদের টাকা দিয়ে খাইতে পারবে না, না। আল্লাহ বলছেন খেতে পাচ্ছ না, মরে যাচ্ছ, কিছু খাওয়া দরকার। ফামান ইস্তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই, যদি বিপদে পড়ে যাও শুয়োরের গোশত তোমার জন্য হালাল খাও, কারণ এখন প্রাণ বাঁচাতে হবে। কিন্তু আল্লাহ কোথাও বলেন নাই যে তুমি বিপদে পড়ে গেছো সুদ খাওয়া হালাল। এই যারা সুদ খান, কানটা খুলে শুনে রাখেন, আপনি কালকে থেকে প্রয়োজনে শুয়োরের মাংস খাবেন, তাও এত পাপ হবে না সুদ খাইলে যতটা পাপ হবে। কই, আপনাকে যদি বলি যে শুয়োরের গোশত খাবেন, একজনকে বললাম যে আপনি সুদের সাথে টাকা লাগান, ব্যাংকে টাকা রেখেছেন, সুদে টাকা আসে, মুনাফা লাভ হয়, বলে ইসলামী ব্যাংকে রাখছি। ইসলামী ব্যাংকে সুদ আরো বেশি হয়। আপনারা বুঝেন না, ওরা ঘুরায় ফিরে আরো সুদ বেশি করে। ওরা এক মাসে দিবে আপনাকে 5 টাকা লাভ, আর এক মাসে দিবে 60 টাকা লাভ, আর এক মাসে দিবে 3 টাকা লাভ। আর সাধারণ ব্যাংক বলছে 10 টাকা 10 টাকাই, এর কমও হবে না বেশিও হবে না। আর ইসলামী ব্যাংক ঘুরায় বাসায় বলতেছে এক মাসে 3 টাকা, এক মাসে 5 টাকা, এক মাসে 60 টাকা, এক মাসে 8 টাকা, এক মাসে 10 টাকা, আর এক মাসে 12 টাকা হইতে পারে। তার মানে কি অন্য ব্যাংকের চাইতে এরা চতুর বেশি, ধোঁকাবাজ। আল্লাহ নবী বলছেন মান গশানা ফালাইসা মিন্না, ওই লোকটা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ধোঁকা দেয়। আবার অনেকে ধানে কট লাগাইছেন, আপনারা কি কয়, রিহান কয়, কট কয়, হ্যাঁ এগ্রিমেন্ট কয়, হ্যাঁ বন্ধক কন আপনারা। হ্যাঁ হ্যাঁ, বন্ধকি জিনিস খাওয়া যায়? বন্ধকি জিনিস আপনি বন্ধক রেখে দিবেন, ওতে কিছু করা যাবে না তো। এখন বন্ধকি জিনিসে যদি আপনি এই গরু বন্ধক রাখছে, তার ঘাস খাওয়াইলেন, খাবার খাওয়াইলেন, বাঁচানো লাগবে, তার দুধ খাইতে পারবেন, সেটা জায়েজ আছে। কিন্তু আপনি জমি বন্ধক রেখে সেই জমি যতদিন পর্যন্ত খাবেন ততদিন পর্যন্ত টাকা এদিকেও যাবে না, ওদিকেও যাবে না, এদিকেও যাবে না, ওদিকেও যাবে না। আপনি আপনার টাকা ঠিক মতো পেয়ে যাবেন, জমি কিয়ামত পর্যন্ত খেতেই রয়েছেন, কারণ লোকটা টাকাও দিতে পারে না, জমি ফেরত দিতে পারে না। আছে না নাই?
তো এক হুজুর এটাকে জায়েজ করার পথ দেখাইলো যে যদি খাজনা দিয়ে দেন তাইলে জায়েজ। নাউজুবিল্লাহ। কই পেলেন? কোরআন হাদিসে আছে কোথাও? আছে কোথাও? কোথাও লেখা আছে এই কথা? আহলে হাদিসের হুজুর ফতোয়া দিয়েছে। আহলে হাদিসের হুজুর, এর হানাফি হুজুর ফতোয়া দেয়নি, আহলে হাদিসের হুজুর ফতোয়া দিছে। আপনাকে সুদ খাওয়ানোর জন্য কত রকম পায় তারা, কত রকম সিস্টেম করে আপনাকে রেখেছেন। আপনি সুদ না খেলে মারা যাবেন না, আরো ভালো চলবেন। আই উইল বি ওপেন চ্যালেঞ্জ, আরো ভালো চলবেন। যে লোকটা একবার কিস্তি চলছে, কিস্তির জ্বালাকে সে বোঝে, আছে না নাই? সে কিস্তির জ্বালা সে কি বোঝে? একবার কিস্তির মধ্যে ঢুকলে, চোরাবালির মধ্যে ঢুকে গেলেন, ও থেকে আর বাড়ানো বের হওয়া খুবই কঠিন ব্যাপার। ইল্লা মাশাআল্লাহ, কেউ যদি দড়ি দিয়ে কাউকে কষ্ট করে বাঁচিয়ে দেয়, আর আল্লাহ যদি বাঁচায় দেয়, তাইলে যেমন চোরাবালি থেকে বাঁচা সম্ভব, ঠিক আপনি সুদ থেকে একবার যদি কিস্তির মধ্যে ঢুকে যান, তাহলে সেখান থেকে চোরাবালিতে ঢুকে গেলেন। একবার কিস্তি পরিশোধ হলে আপনাকে আবার নিতে হবে, আবার পরিশোধ হলে আবার নিতে হবে। তওবা করতে চাচ্ছেন, কিন্তু তওবার যেই শেষ কিস্তিটা এসে গেছে, তখন বলতেছে থাক আর একটা তুলি, আবার পরে তওবা করবো না। আপনি বেঁচে থাকবেন? আল্লাহ বলতেছেন ওয়াইন তুবতুম ফালাকুম রুয়ুসু আমওয়ালিকুম লা তুজলিমুনা ওয়া লা তুজলামুন। বাকারা 2 নম্বর সূরা 278 নম্বর আয়াত। শোনো, যদি তওবা করো বান্দা, যা আগে খাইছিলা সব মাপ, যেহেতু বেঁচে আছো, বেঁচে আছো, মরো নাই। বেঁচে আছো, মরো নাই। আগে যা খাইছিলা, 5 তলা বাড়ি করছো, ওটা হালাল। একটা 5 বিঘা ক্ষেত করছো, পুকুর করছো, সব হালাল হয়ে গেল। তুমি যেহেতু তওবা করছো, আর খাইও না। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, জুলুম করো না, জুলুমকারী হইও না। কি? জুলুমকারী হইও না, আর অত্যাচার কারো উপর করো না, মাজলুমের উপর অত্যাচার করো না। যদি তওবা করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ মাফ করে দিয়ে আমি তোমাকে এমন নেকির অধিকারী করব, একজন বুজুর্গ এই নেকির অধিকারী হতে পারবে না, যদি আল্লাহর কাছে তওবা করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফুরকান সূরা 25 নম্বর সূরা 70 নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমালা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বান্দা পাপ করে পৃথিবী পরিপূর্ণ করে ফেলেছে, এবার বান্দা যদি তাহাজ্জুদের সালাতে ওঠে, অথবা 2 রাকাত সালাত আল্লাহর জন্য পড়ে আল্লাহকে বলে, আল্লাহ গো, তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা, আমি কার কাছে যাব? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি পৃথিবীর এমন কোনো পাপ নাই যার সাথে জড়িত থাকি নাই। আল্লাহ আজকে যেহেতু আমি এখনো বেঁচে আছি, আল্লাহ তোমার কাছে তওবা করছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বান্দার এই ডাক শোনার সঙ্গে সঙ্গে বলেন, বান্দা আমি তোকে শুধু ক্ষমাই করলাম না, যদি তুমি তওবা করো, ঈমান আনো, সৎকর্ম শুরু করে দাও, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যে পরিমাণ পাপ বান্দা করেছো সেই পরিমাণ পাপ আমি নেকি দ্বারা বদলায়ে দেব। কি দ্বারা? নেকি দ্বারা। যা পাপ করছেন সব নেকি হয়ে যাবে। আল্লাহ বলছেন শুধু তাই নয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি তো বান্দা তোমাকে ক্ষমা করব তো করবই, বরং যেই গুনাহ তুমি করেছো সেই গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, সেই গুনাহ যদি পূর্ব পশ্চিম সীমান্ত, দক্ষিণ সীমান্ত, সব সীমান্ত আকাশ পর্যন্ত যদি পাপ পৌঁছে যায়, রে বান্দা আমাকে যদি একবার ডেকে বলো গফুরুর রহিম, আল্লাহ তুমি ক্ষমাকারী দয়ালু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, বান্দা রে, আমি তোকে শুধু ক্ষমাই করব না, যে এই পরিমাণ পাপ তুমি করেছো সেই পরিমাণ পাপ আমি নেকি দ্বারা বদলায়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব দিলেন না, বরং ওহির অপেক্ষা করতে লাগলেন, কারণ আমার নবী কখনো আন্দাজে কথা বলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় 9 জন বিবি ছিল। মোট তিনি বিবাহ করেছেন কয়টা? মোট বিবাহ করেছেন কয়টা আল্লাহ নবী বলেন তো? 11টা। কয়টা? 11টা। আর উম্মতের জন্য 4টা করা জায়েজ আছে। 4টা করা জায়েজ বলতে অনেকে ভুল বোঝেন, মনে করেন 4টার মধ্যে একটা কমে গেল, আবার আর একটা করতে পারবেন, আবার আর একটা কমে গেল, আর একটা করতে পারবেন। এভাবে যদি 100টা 1000টা হয় অসুবিধা নেই। আবার কালকে তো বলবে হুজুর ফতোয়া দিয়ে গেছে 1000টা বিয়ে করা যায়, মানে হুজুরের কথা কেটে নিয়ে হুজুরের বিপদে ফেলায়, আছে না নাই? আমি সেটা বলি নাই, কিন্তু 4টা বিয়ে করা জায়েজ আছে। পুরুষ 4টা বিয়ে রাখতে হবে, তার এটা অধিকার। আর এই অধিকার আমাদের নারীরা কি করছে? খর্ব করে রাখছে। নারীরা এমন কাম করছে, খবরদার আর যাই কইয়েন বিয়ের কথা কইয়েন না গো।
আমার একজন বলতেছে আমার দিনী ভাই, আমার বউ অনেক ভালো, কোনো দিন বেপর্দা হয় নাই, কোনোদিন সিয়াম সারে নাই, সালা সিয়াম সব 100-এ 100। আমি বললাম আলহামদুলিল্লাহ। একটা পরীক্ষা কালকে যায় করবেন। কি পরীক্ষা? যে আমি আর একটা বিবাহ করতে চাই। দেখবেন আপনার ইমানদার স্ত্রীর ইমানদার কোন দিক দিয়ে পালায়। হ্যাঁ, কুফরি করে ফেলবে ডাইরেক্ট। আমি জাহান্নামে যেতে রাজি আছি, সতীন নিতে রাজি নাই। তো সতীন নিতে রাজি নাই। এখন তো এই যে বাংলাদেশে হাজারে আপনার 10 লক্ষ নারী বেশি, সব আদমশুমারিতে হয় নাই, 10 লক্ষ নারী বেশি। এই নারী কোথায় যাবে? কোথায় যাবে? হ্যাঁ, কারো রক্ষিত হবে? আর কোথায় যাবে? পতিতালয়ে যাবে? যেখানে হোক যাবে তো নাকি? বা সমাজকে নষ্ট করবে। তো এইটার দায়িত্ব কার? বলবে হুজুর আপনি কি এটারে এজেন্ডা দিয়ে নিয়ে আসছে? না ভাই, এটা কথাই আসলো তাই বললাম, যাই কোথেকে আর যাবো না, এটা খুব স্পর্শকাতর বিষয়। আপনারাও বিপদে পড়বেন, আমিও বিপদে পড়বো, দরকার নেই। এখন শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টা বিবি ছিল, তার জীবদ্দশায় 9টা ছিল, তার জীবদ্দশায় ছিল। আর তার আগে কয়জন মারা গেছে, যাই হোক। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 11টা বৈধ ছিল, আল্লাহ বৈধ করছেন। আমাদের জন্য 4টার বেশি না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুর মিষ্টি শরবত খুব পছন্দ করতেন। ভাই আপনারা একটু সামনে আগায় আসেন না, অনেকে পিছনে জায়গা পাইতেছেন। সামনে আপনাদের জায়গা আছে তো, একটু আগায় আসেন, একটু আগে আসেন। মাশাআল্লাহ, অনেক লোক আসছে, ভিতরে বসার একটু সুযোগ করে দেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিষ্টি মধুর শরবত কি করতেন? খুব পছন্দ করতেন। তিনি মিষ্টি খুব পছন্দ করতেন। তো তিনি তার বিবিদের কাছে প্রতিদিন বিকেলবেলা এক একজন বিবির ঘরে গিয়ে ন্যূনতম 5টা মিনিট সময় দিতেন। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন, কি অবস্থা কুশল জিজ্ঞাসা করতেন বিকেলে। তো সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘরে গিয়ে একটু সময় বেশি লাগতো, 5 মিনিটের জায়গায় 7 মিনিট। তো এইটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালো লাগে না। কি রে, সব বিবির ঘরে গিয়ে 5 মিনিট কাটায় আল্লাহর নবী, আর ওনার ঘরে গিয়ে 7 মিনিট, এটা তো মেনে নেওয়া যায় না। এর একটা বিহিত করতে হবে। কি বিহিত? হ্যাঁ, হাফসা, ওমরের কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা। হাফসা, আল্লাহর নবী তো এই কাজ করে, তুমি একটা কথা বলবা, তোমার ঘরে যখন ঢুকবে বলবে আল্লাহ রাসূল আপনি আজকে কি খেয়ে এসেছেন, আপনার মুখ দিয়ে গন্ধ। আমার ঘরে ঢুকলে আমি একই কথা বলবো, তাহলে তো আল্লাহর নবী বুঝবেন যে আসলেই গন্ধ, তারপরে তিনি আর এটা খাবেন না। ব্যাস, যুক্তি করে যার যার ঘরে সে চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাউদার ঘরে গিয়ে, হাফসার ঘরে ঢুকছেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ নবী আপনার মুখ দিয়ে গন্ধ আসতেছে। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে আল্লাহ নবী বললেন যে হয়তো তার সন্দেহ, ডাউট হয়েছে। আর আল্লাহ নবী খুব দুর্গন্ধ খুব অপছন্দ করতেন, এজন্য উম্মতকে বলেছিলেন আমার উম্মত, আমি তোমাদের জন্য যদি কষ্টকর মনে না করতাম তাহলে প্রতি ওয়াক্তে প্রতি সালাতে মিসাক করা বাধ্যতামূলক করতাম। তো বাধ্যতা করি নাই, সুন্নাহ করেছি, করলে তোমাদের অনেক সওয়াব হবে, তোমরা অনেক বাঁচতে পারবে। তবে আমরা একটা জিনিস কখনো ভুলবো না, সেটা হলো আমরা যেন রাতে বিরাজ করি। যার দাঁত আছে সে দাঁতের মর্ম বোঝে না, যার দাঁত চলে গেছে সে বোঝে। আমার দাঁত 2টা ফালাই দেওয়া লাগছে, এই জন্য এখন মর্মটা বুঝি। রাতে বিরাজ করাটা সবচেয়ে জরুরি। শোয়ার আগে ব্রাশ করবেন বা মেসওয়াক করবেন, করে মুখটা পরিষ্কার করে শোবেন, ইনশাআল্লাহ আপনার দাঁতের আর কোনো প্রবলেম হবে না। সকালে উঠে ইচ্ছা করলে বিরাজ করবেন, না করলে নাই, তবে নাস্তার পরে আগে না। নাইলে দাঁতের ভিতরে যে এনামেল থাকে, এই এনামেল নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? এই জন্য সকালে উঠেই বিরাজ করবেন না, বরং সকালে উঠেই ফজর নামাজে আজান পড়তেছে উঠেই 1 গ্লাস পানি খাবেন মুখ ধোয়া ছাড়া, ইনশাআল্লাহ আপনার কোনো গ্যাসের সমস্যা থাকবে না। কথা বুঝতে পারছেন? মুখে কুলি করার আগেই মুখের ভিতরে যে এনজাইমগুলা প্রবেশ করেছে, লালাগুলা ভিতরে রয়েছে, এই লালা সহ 1 গ্লাস পানি মারবেন, সারা দিন গ্যাসের প্রবলেম হবে না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা কি করো? মেসওয়াক করো, ব্রাশ করো 5 ওয়াক্ত। এটা আমি তোমাদের জন্য আবশ্যক করতাম, কিন্তু করি নাই, যে তোমাদের কষ্টকর হয়ে যাবে এই জন্যে। কিন্তু উম্মত, এটা তোমাদের অনেক ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। তো যাই হোক, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মুখে দুর্গন্ধ খুব অপছন্দ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মুখে দুর্গন্ধ। তো বলতেছে আমি তো দুর্গন্ধ কিছু খাই নাই। বলতেছে কেন, আপনি সাউদার ঘরে গেছিলেন না? কয় হ্যাঁ গেছিলাম। তো সেইখানে আপনি মধু খাইছেন না? কয় হ্যাঁ, ও তো খুব সুন্দর করে শরবত বানাইতে পারে মধু দিয়ে, তো আমি এটা খাই, পছন্দ করি, খাইছি, এটাই তো। হ্যাঁ আল্লাহ রাসূল, এই জায়গায় তো সমস্যা। কি সমস্যা?
আপনি যে মধু খেয়েছেন সেই মধুটা সংগ্রহ করেছে মৌমাছি মাগাফির নামক এক বৃক্ষের ফুলের মধ্যে বসেছিল, সেখান থেকে নেকটার সংগ্রহ করে মধুর মধ্যে মিশিয়ে দিয়েছে, তাই তো মধু গন্ধ হয়েছে। আল্লাহর নবী আল্লাহর আল্লাহর কসম, আজকে থেকে আর আমি মধু খাবো না, আজকে থেকে মধু খাবো না। আল্লাহ নবী কি বললেন? আজকে থেকে আর মধু খাবো না, কসম, আল্লাহর কসম, আজকে থেকে মধু খাবো না। এই কথা শুধু আল্লাহ নবী বলেছেন, ওহি আজ নাজিল হতে দেরি হয় নাই। সূরা তাহরিম 66 নম্বর সূরার 1 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, আমি যে জিনিস তোমার জন্য হালাল করেছি তা তুমি হারাম করার কে? তাবতাগি মারাদাত আজওয়াজিক, তুমি তোমার স্ত্রী সন্তুষ্টি কামনা করো, স্ত্রীর জন্য তুমি হালাল জিনিসকে হারাম বলবে, এত বড় সাহস? আর আজকে আমাদের হুজুররা হালাল রে হারাম বানাইতে, হারাম রে হালাল বানাইতে কিছুই কুছ পরোয়া নেই। সুদ খাওয়া হারাম না হালাল? বড় বড় হুজুর নাম বললেই নাকি আমাদের রুজু করা লাগবে, এমন অবস্থা। সেই সমস্ত হুজুর ফতোয়া দিয়েছে যে ইসলামী ব্যাংকের মুনাফা খাওয়া যাবে, নাউজুবিল্লাহ। দেখেন কিভাবে হারাম রে হালাল করে। আবার এই যে জমি কট রেখে সেই জমি টাকা দিয়ে রাখছেন, 5 লাখ টাকা বা 2 লাখ টাকা দিয়ে রাখছেন, সারা জীবন খাইতেই আছেন, ও খুব জায়েজ হয়ে গেছে। ওই হুজুর বলতেছে যে মাঝে মাঝে খাজনা দিয়ে দেন, জমি জায়েজ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। দেখেন, আর আল্লাহ বলতেছেন যে তুমি হারাম করার কি, আমি যেটা হালাল করছি। আল্লাহ বলেন আহজাব সূরা 33 নম্বর সূরা 70 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আনতাকশান নাসা, হে নবী তুমি মানুষকে ভয় পাও, আল্লাহু আহাক্কু আন তাকশাহু, তুমি ভয় পাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কেন বললেন? বলেন মুহাম্মদ, যায়েদ যদি জয়নবকে তালাক দেয়, জয়নবকে তুমি বিবাহ করবা। আল্লাহ নবী একবারে চুপ হয়ে গেল, মোবাইল যেমন হ্যাং হয়ে যায় এরকম অবস্থা, কারোর সাথে কোনো কথা কয় না। হ্যাঁ, এইটা কিভাবে সম্ভব? জায়েদকে সবাই জানে যে জায়েদ বিন মুহাম্মদের পুত্র, পালিত পুত্র। তা আমি তার স্ত্রীকে বিবাহ করব, আল্লাহর অর্ডার, কি করা যায়? জায়েদ যদি তাকে তালাক দেয় আমাকে বিবাহ করতে হবে। এইবার তো তিনি চুপচাপ হয়ে গেলেন, কিন্তু তারপরেও যেহেতু কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, মানুষের কাছে গোপন তো করা যাবে না। তাফসীর কারকগণ বলতেছেন যে আল্লাহর নবী জীবনে কোনো যদি আয়াত গোপন করতেন তাহলে আয়াতটা গোপন করে দিতেন, হে মুহাম্মদ, জায়েদের স্ত্রীকে যখন তালাক দিবে জয়নবকে, জয়নবের নাম উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে, এমন কোন স্ত্রীর নাম, আল্লাহর নবীর কোন স্ত্রীর নাম কোরআনে উল্লেখ করা হয় নাই। তার নাম উল্লেখ করে আল্লাহ তাআলা বিবাহ দিয়েছেন 7 আসমান থেকে, সুবহানাল্লাহ। 7 আসমানের উপর থেকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাইনবের সঙ্গে বিবাহ দিয়েছেন। এই জন্য জাইনব গর্ব করে বলতো, তোমাদের বিবাহ হয়েছে এই দুনিয়ার মানুষের সাক্ষীর মাধ্যমে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে একবারে আমাদের বিবাহ পড়িয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে চিন্তা করে দেখেন, পালক পুত্র কখনো পুত্র নয়। খুব চিন্তা ভাবনা করে অগ্রসর হবেন। অনেকের সন্তান হয় না, এই জন্য দত্তক নিয়েছেন, তো ভালো কথা। এমন বয়সে দত্তক নেবেন আপনার স্ত্রীর দুগ্ধ যেন পান করতে পারে, তাহলে সে দুধ ছেলে হবে, তাহলে তার সঙ্গে দেখা সাক্ষাৎ বিবাহ হারাম। কিন্তু যদি দুধ সন্তান না হয়, ওই ছেলে বড় হলে ওই মেয়ে ওই লোকের সাথে, যাকে মা বলে এতদিন মা বলে এসেছে, তাকে বিয়ে করা তখন তার জন্য জায়েজ হয়ে যাবে। কথা বোঝেন নাই মনে হয়? বোঝেন নাই? সোজা কথা, তার সামনে পর্দা করা ফরজ হয়ে যাবে। এজন্য খুব সাবধান। আপনার আমার ইচ্ছা মতো শরীয়ত চালাইলে শরীয়ত চলবে না। সময় খুব কম। বন্ধুগণ আসেন, এবার রাসূলুল্লাহ, আমরা এই 2টা পয়েন্ট বলছি। এবার আসেন, আমাদের মধ্যে অনেকেই সালাত আদায় করি। সালাত আদায় করতে গিয়ে দেখবেন হুজুর না সালাতে ভুল করেছে। ভুল হতেই পারে, হতে পারে কিনা? ভুল হতেই পারে। তো সালাতে ভুল হয়েছে, এই জন্য তিনি ডাইনে একবার কি করলেন? সালাম মেরে নিলেন। আছে না নাই? একটা এক্সট্রা সালাম মারে কিনা? কথা কি বোঝেন নাই আমার? একটা সালাম মারে। তা আল্লাহর এই জমিনের উপরে আসমানের নিচে ভুল হলে ডাইন দিকে একটা সালাম মেরে নিয়ে তারপরে সৌজদা দিয়ে 2 দিকে সালাম দিতে হবে, এ মর্মে একটা ভুয়া হাদিসও নাই। কথা বুঝতে পারছেন? আল্লাহর এই জমিনের উপরেও নাই, আসমানের নিচেও নাই, হুজুর বানিয়ে নিয়েছে। কেন? হুজুর মনে করতেছে সালাতে ভুল হয়েছে। তো ভুল হলে তো হলোই, আর যদি ভুল নাই হয় তাহলে ডাইন দিকে একটা সালাম দিয়ে ইচ্ছা করে ভুল করে নিলাম। শরীয়ত কি হাওয়ায় কি লাড্ডু? হ্যাঁ, শরীয়ত কি হাওয়ায় কি লাড্ডু? শরীয়ত আপনি যেমন ইচ্ছা তেমন ভাবে ব্যবহার করবেন না।
আপনার নিয়তের উপর হচ্ছে আপনার সালাত। আপনি একজনের পিছনে সালাত আদায় করতেছেন, ওই ব্যক্তি নফল সালাত পড়তেছে, আপনি গিয়ে কি করলেন, তার ডান পাশে যায় দাঁড়ায় গেলেন, তো দাঁড়ায় গিয়ে আপনি ফরজ সালাত আদায় করলেন, আপনার হবে ফরজ, তার হবে নফল। কেন বলেন তো? কেন? নিয়তের কারণে। কিসের কারণে? নিয়তের কারণে। আপনার নিয়ত ছিল ফরজ, তারটা নফল। আবার আপনি এখানে 3:30 সালাত হয় কয়টা আসরের? 3:30টায়, 3:30। মাশাআল্লাহ, এটা হলো ফার্স্ট টাইম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতান, নিসা 4 নম্বর সূরা 103 নম্বর আয়াত। নিশ্চয়ই সঠিক সময়ে সালাত আদায় করতে হবে, এটাই হচ্ছে মুমিনের উপর ফরজ। এখন আপনি 3:30টায় সালাত আদায় করছেন, অমুক জায়গায় গিয়ে দেখলেন তারা 4:30টায় বা 4টায় সালাত আদায় করে, কি করবেন? আপনি দাঁড়িয়ে থাকবেন না, তাদের সাথেও পড়বেন। তারা ফরজ পড়তেছে, আপনার নফল হলো। সুবহানাল্লাহ। তাহলে নিয়তের গুণে সালাতের তারতম্য হতে পারে। আপনি যদি নিয়ত করেন সালাত হলো কি হলো না, আপনি ইচ্ছা করলেন আর আপনি মনে মনে এই চিন্তা ভাবনা করে নিলেন, এটা কাম হবে না। মনের ইচ্ছা দিয়ে আপনি শরীয়তকে উল্টাতে পারবেন না। মানে সন্দেহজনক ইবাদত আল্লাহ কবুল করবে না। অনেকে আছে যে গ্রামে গেলে জমা হয় কি হয় না তার কোনো ঠিক নাই, আমরা গ্রামে জমা হবে না তো শহরে জমা হবে, তো তাহলে গ্রামের মসজিদে যে আপনার কাবলাল জুমার বাদ আল জুমা, মানে জুমার আগে 4 রাকাত, জুমার পরে 4 রাকাত, আছে না নাই? তারা চিন্তা করতেছে যে জুমা যদি হলো তো হলো, না হলে তো আমার জহর হবে। এই ইবাদত আল্লাহ কবুল করবে? আল্লাহ ঠেকা পড়ছে, তাই না? আপনার নিয়তেই গন্ডগোল, এই ইবাদত আল্লাহ কবুল করবে? তা আপনি এটা কোথা থেকে পেলেন? এই জমিনে আসমানের নিচে এর মর্মে কোনো দলিলই নাই, আপনি বানায় নিলেন একটা। এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ভুল করেছেন কি করেন নাই? ভুল হতেই পারে, মানুষের হতে পারে না? আল্লাহ নবীও ভুল করেছেন সালাতে। সহিহ বুখারী আজিজুল্লাহ নদীতে 1 থেকে 10ম খণ্ড সালাতের অধ্যায়ের 390 নম্বর হাদিস উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের সালাত 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ে 2 দিকে সালাম ফিরায় দিলেন। সাহাবাগণ যখন দেখলেন আল্লাহ নবী এদিকে মুখ করেছেন তাদের দিকে, আল্লাহ নবীর মুখের মধ্যে কে যেন আনারের রস নিংড়ে দিয়েছে, মানে তার শরীরটা, তার মুখের মধ্যে রাগ এবং তার মুখটা ফুলে গেছে, তার মনে হচ্ছে রক্ত ছুটে বের হবে, এইরকম রাগ মনে হচ্ছে, গোসা। কেউ কথা বলার সাহস পাচ্ছে না। আল্লাহ নবী যে চায় 2 রাকাত পড়ছে, এটা বলার কেউ সাহস পাচ্ছে না। সবার প্রথম যে ব্যক্তি কথা বলে উঠলো তার নাম হচ্ছে জুল ইয়াদাইন, যার 2 হাত লম্বা। সে বলল, আল্লাহ নবী আপনি কি সালাত কম করেছেন নাকি ভুলে গেছেন? আল্লাহ নবী বলেন, আমি সালাত কমও করি নাই, ভুলেও যাই নাই। তার মানে তিনি ভুলে যে গেছেন, তাও ভুলে গেছেন। তারপরে বললেন, এই সাহাবীরা, এ জুলাইদাইন কি বলে, আমি কি সালাত আসলে কম করছি? তো বলল, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি 4 রাকাতের জায়গায় 2 রাকাত পরে বসেছেন। তা আল্লাহ নবী তো বলতে পারতেন, আমি নবী, যাক তোমরা পরে পড়ে নিও, আমি যা পড়ছি বলছিলেন না। তিনি উঠে গেলেন, উঠে গিয়ে বাদ বাকি 2 রাকাত সালাত আদায় করলেন। আদায় করার পরে, আদায় করার সময় যে আমরা তাশাহুদ তারপরে যা কিছু পড়ে থাকি সব কিছু পড়ে 2টা সেজদা দিলেন। দেওয়ার পরে আবার, মানে সালাত শেষ করার পরে আর অতিরিক্ত 2টা সেজদা দিলেন। কথা বুঝতে পারছেন? আমাদের দেশে 3 প্রকার এই সাহু সেজদা দেওয়ার নিয়ম আমরা দেখতে পাই। তার মধ্যে প্রথম প্রকার নিয়ম ওই যে ডাইন দিকে একটা সালাম মেরে নেয়, যার পক্ষে কোনো ভুয়া দলিল নাই। আর একটা হচ্ছে যে আমি সাহু সেজদা দেওয়ার পরে আবার তাশাহুদ সহ যা কিছু আছে দরুদ সব পরে তারপর সালাম ফিরে। এটা হলো জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ হাদিস সহিহ বুখারী আজিজুল্লাহ নদীতে 1 থেকে 10ম খণ্ড 390 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে সালাত আদায় করলেন, এরপর অতিরিক্ত 2টা সেজদা দিয়ে 2 দিকে সালাম ফিরায় দিলেন। এরপরে তিনি বললেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, শুনে রাখো আমি তোমাদের মতো একজন মানুষ। আনসা কামা তানসাউনা, তোমরা যেভাবে ভুলে যাও আমিও সেভাবে ভুলে যাই। ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, সুতরাং আমি যদি ভুলে যাই তোমরা আমাকে স্মরণ করায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বললেন, আমি তোমাদের মতো একজন মানুষ, সুতরাং আমারও ভুল হতে পারে। যদি আমি ভুলে যাই তোমরা সংশোধন করে দিবে লোকমার মাধ্যমে। তো লোকমা দিবেন কি বলে বলেন তো? মাশাআল্লাহ, আপনারা দেখি মুখস্থ করে ফেলছেন, শিখে ফেলছেন। সুবহানাল্লাহ। আগে কি বলতেন? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলে লোকমা দিতে হবে। আসমানের এই জমিনের উপরে, আসমানের নিচে মর্মে একটা ভুয়া হাদিসও নাই। সুবহানাল্লাহ বলতে হবে। তো মাযহাবী ভাইরা বলতেছে সুবহানাল্লাহ তো নারীরা বলবে, আমরা বলবো আল্লাহু আকবার।
নারীরা নাকি সুবহানাল্লাহ বলবে। আরে নারীরা সুবহানাল্লাহ বলবে? নারীদের কণ্ঠ পর্দা নয়? নারীদের কণ্ঠ পর্দা। একটা মেয়েকে আপনি জীবনেও দেখেন নাই, কিন্তু মোবাইলে তার কথা শুনতেছে, ভাইয়া কেমন আছো, ভালো আছো, আহারে তোমার কথা অনেক মনে হয়। আরে যার একদম হৃদয়টা পাষণ্ড, সেও তো প্রেমে পড়ে যাবে। যাবে কি যাবে না? কতক্ষণ যাবে কি যাবে না? চেহারা কিন্তু খুব খারাপ সামনে দেখলে, কিন্তু যদি মোবাইলে কথা কয় তখন মনে হবে আহা আমার কানের ভিতরে কে যেন মধু বর্ষণ করিতেছে, তাই না? তাহলে নারীদের এটা পর্দা কিনা কণ্ঠ? এখন নারীরা যদি বলে সুবহানাল্লাহ, আমাদের নামাজের 12টা বাজবে কিনা? তোমরা বলো নারীরা মসজিদে আসতে পারবে না, নারীরা মার্কেটে যেতে পারবে, নারীরা মসজিদে আসতে পারবে না, তবে নারীরা ওয়াজ মাহফিলে যেতে পারবে। নারীরা মসজিদে আসতে পারবে না, তবে নারীরা মেলায় যেতে পারবে। বা নারীরা মসজিদে আসতে পারবে না, নারীরা ফুটবলও খেলাইতে পারবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। নারীরা মসজিদ আসলে নাকি নারীরা মসজিদ আসলে মসজিদ অপবিত্র হয়ে যাবে, লেখা রয়েছে মসজিদের উপরে। এখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ। চিন্তা করা যায়, নারীরা মসজিদে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখো তোমার মা, তোমার বোন, তোমার যদি স্ত্রী তোমার কাছে অনুমতি চায় মসজিদে যাওয়ার, তাদেরকে অনুমতি দিও, তাদেরকে বাধা দিও না। তবে পরিবেশ পরিস্থিতি যদি খুব খারাপ হয় তাহলে সেটা ভিন্ন কথা। তবে সে যদি মসজিদে আসতে চায়, 5 ওয়াক্ত আসতে চাইলে 5 ওয়াক্তে আসতে দিতে হবে। আর না আসলে বাড়িতে পড়বে, অসুবিধা নেই, তাদের জন্য মসজিদে ওয়াজিব নয়। কিন্তু পুরুষের জন্য মসজিদে সালাত আদায় করা ওয়াজিব। তবে জুমার সালাতে অবশ্যই মসজিদে আসা উচিত মেয়েদের। কেন? কারণ তারা যেভাবে তাদের সন্তানকে শেখাতে পারবে আমরা পারবো না। পারবো? বাচ্চারা যখন ঘুম থেকে উঠবে, বাচ্চাকে বলবে, বাচ্চা বলো আলহামদুলিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানো যাওয়ার সময় বলবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। বাবা তুমি বিসমিল্লাহ বলে খাও। বাবা তুমি ডাইন দিক থেকে খাও। বাবা তুমি যাওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে যাও। মা যতটা শেখাতে পারবে আমাদের বাবারা তত শিখাইতে পারবে না। মা যদি একটা ছেলেকে ট্রেনিং দেয়, সে মুজাহিদ তৈরি হবে ইনশাআল্লাহ, খালিদ বিন ওয়ালিদ তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মতো একজন মানুষ, আমিও ভুলে যাই, সুতরাং তোমরা আমাকে কি করবে? স্মরণ করায় দিবে। সুতরাং আসেন এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে শয়তান যখন আমরা এই যে সেজদা করি, তখন শয়তান নামাজের সালাতে ঢুকলে শয়তান আমাদের ডিস্টার্ব করে। সেই শয়তানের নাম কি জানেন? মিস্টার খিনজাব নামক শয়তান। এই খিনজাব নামক শয়তান এসে ডিস্টার্ব করে, এই তোমার তো দোকান 4টা না 5টা, হিসাব করো, এই চিন্তা করো, ওই যে তোমার ছেলের সাথে কি করে আসছো, তারপর তোমার ওই জমিটার জানি কি হয়েছিল, সব হিসাব কিতাব নামাজের মধ্যে ঢুকায় দেয় কিনা? দেয়। খিনজাব নামক শয়তান যখন ডিস্টার্ব করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাম দিকে একটু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে থুতু নিক্ষেপ করো। তাই বলে আবার কি আর একটা মুসল্লির মুখে মেরেন না। আপনার এই পর্যন্ত হালকার মধ্যে ঝাপসা, এরপরে আপনি দেখবেন এই শয়তান চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে শয়তান চায় যাতে তুমি নামাজে সেজদা কম করো, কারণ সেজদার কারণে শয়তান হয়ে গেছে। সেজদা না দেওয়ার কারণে কি হয়েছে? শয়তান হয়ে গেছে। এখন দেখা গেল সালাতে ভুল হয়ে গেছে, অনেকে ইমামের সমালোচনা করেন, ঠিক না। এটা সালাতে ভুল হওয়া মানেই আপনি একটা বিশাল চান্স পেয়ে গেলেন আরো 2টা সেজদা দেওয়ার জন্য, যেটা ভুল না হলে পারতেন না। আর এই চান্সে কি হয়? শয়তান অনেক কষ্ট পায়। আমরা শয়তানকে কষ্ট দেবো কি দেবো না? এ দেখেন সহিহ বুখারীর হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এবার শয়তান ফাঁকে গিয়ে বলে, এইভাবে রুমালটা মুখের মধ্যে দিয়ে বলে, ইয়া লাইতানি উমিরা ইবনা আদম বিসসুজুদে ফাসাজাদু ফালিল জান্নাহ। হায় আফসোস, বনি আদমকে সেজদা করার অর্ডার করা হলো, বনি আদম আল্লাহকে সেজদা করলো, আর তাই তার জন্য রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ তাআলা সেজদা করার আদেশ করেছিলেন, ফাআবাইতু, আমি অস্বীকার করেছিলাম, ফালিন নার, তাই আমার জন্য জাহান্নাম। সুতরাং বন্ধুগণ আসেন আমরা সঠিক বিষয়টার উপর আমল করার চেষ্টা করি, আমরা প্রকৃত আহলে হাদিস হওয়ার চেষ্টা করি। এমন আহলে হাদিস হব না যে আমার স্ত্রী পরিজন তারা এই যে মাঠে ঘাটে কাজ করবে বেপর্দা হয়ে। পর্দা নিয়েও কাজ করা যায় না? হিজাব পরেও কাজ করা যায় যদি ইচ্ছা করেন।
তাহলে সুতরাং আপনার স্ত্রীকে যদি আপনি পর্দায় না রাখেন, আপনার মেয়েটাকে যদি পর্দায় না রাখেন, তা আপনি নিজেকে আহলা